নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইভিএস থেকে বাছাই করা কোশ্চেনগুলি নিয়ে ম্যারাথন ক্লাস করব। প্রত্যেকটি কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট আসন্ন টেট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। তো চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। জলের অণুতে রয়েছে, অপশানে রয়েছে দেখো, একটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু, একটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু, দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু, নাকি দুটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু নিয়ে জল গঠিত হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সবুজ বিপ্লবের জনক হলেন, অপশানে রয়েছে দেখো, ডারউইন, নরম্যান বরলগ, স্বামী কৃষ্ণনাথ, নাকি কেউই নন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, নরম্যান বরলগ। নরম্যান বরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ইনি বিখ্যাত মার্কিন কৃষিবিজ্ঞানী, শান্তিতে নোবেলজয়ী একজন ব্যক্তি। এবারে যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনককে, তাহলে কে হবে বলো তো? স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। জিয়া মেইজ এই বিজ্ঞানসম্মত নামে আমরা নিচের কোন উদ্ভিদকে চিনি? অপশানে রয়েছে দেখো, ধান, গম, ভুট্টা, নাকি ছলা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ভুট্টা। জিয়া মেইজ হচ্ছে ভুট্টার বিজ্ঞানসম্মত নাম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মেগা জীববৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান কততম? অপশানে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, চতুর্থ। মেগা বৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান হচ্ছে চতুর্থতম। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সেরিকালচার হলো, অপশানে রয়েছে দেখো, রেশম কীটের চাষ, মৌমাছির চাষ, কেঁচোর চাষ, নাকি মুরগির চাষ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, রেশম কীটের চাষ। সেরিকালচার বলতে বোঝায় রেশম চাষকে, সেরিকালচার বলতে রেশম চাষ বিদ্যাকে বোঝায়, আর মৌমাছি চাষ বলতে এপিকালচারকে বোঝায়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন উদ্ভিদগুলি জেরোফাইট? অপশানে রয়েছে দেখো, আম, জাম, পলাশ, সুন্দরী গোরান গেওয়া, বাবলা, ফণিমনসা, ক্যাকটাস, নাকি কচুরিপানা, টোপাপানা, হোগলা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, বাবলা, ফণিমনসা, ক্যাকটাস হচ্ছে জেরোফাইট জাতীয় উদ্ভিদ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ক্লাভিভাইরাস কোন রোগের জন্য দায়ী? অপশানে রয়েছে দেখো, চিকনগুনিয়া, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, নাকি ডেঙ্গি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, ডেঙ্গি। ক্লাভিভাইরাস ডেঙ্গু রোগের জন্য দায়ী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মামস রোগটি কি ঘটিত? অপশানে রয়েছে দেখো, ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, নাকি ছত্রাক। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, ভাইরাস। মামস ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল রোগ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ট্যাপ নামক টিকা দেওয়া হয়, অপশানে রয়েছে দেখো, টিটেনাস রোগে, টাইফয়েড রোগে, যক্ষা রোগে, নাকি পোলিও রোগে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, টাইফয়েড রোগে ট্যাপ নামক টিকা দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে। পশ্চিমবঙ্গের কোন সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়? অপশানে রয়েছে দেখো, ময়ূর ঝর্ণার হাতি রিজার্ভ, সজনেখালি অভয়ারণ্য, সিঙ্গালীলা জাতীয় পার্ক, নাকি কোনোটি সঠিক নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা জাতীয় পার্ক সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশানে রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান, করবেট জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, নাকি পেরিয়ার জাতীয় উদ্যান। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে করবেট জাতীয় উদ্যান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন তারিখে অর্থাৎ কত তারিখে জীববৈচিত্র্য দিবস উদযাপিত হয়? অপশানে রয়েছে 5ই জুন, 22শে মার্চ, 29শে নভেম্বর, নাকি 22শে মে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 22শে মে জীববৈচিত্র্য দিবস উদযাপিত হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোন পুরুষ প্রজাতি বাচ্চা প্রসব করে? অপশানে রয়েছে দেখো, অক্টোপাস, সি হর্স, তারা মাছ, নাকি সন্ন্যাসী কাঁকড়া। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, সি হর্স। সি হর্স এমনই এক ধরনের পুরুষ প্রজাতি যে কিনা বাচ্চা প্রসব করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। গোকর্ণ সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত? অপশানে রয়েছে মহারাষ্ট্র, গোয়া,
কর্ণাটক নাকি কেরল? এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি কর্ণাটক। কর্ণাটক রাজ্যে গোকর্ণ সমুদ্র সৈকতটি অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের সর্বাধিক ব্যবহৃত কয়লা কোনটি? অপশনে রয়েছে দেখো অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি বিটুমিনাস। ভারতের সর্বাধিক ব্যবহৃত কয়লার নাম হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন? অপশানে রয়েছে দেখো আরশোলা, ব্যাং, টিকটিকি নাকি চিংড়ি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি চিংড়ি। চিংড়ি বা কাঁকড়া এই দুই ধরনের প্রাণীর শ্বাসরঞ্জক হচ্ছে হিমোসায়ানিন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অপশানে রয়েছে দেখো যকৃৎ, লালাক গ্রন্থি, অগ্নাশয় নাকি আন্ত্রিক গ্রন্থি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ যকৃৎ। পিত্তরস যকৃতের দ্বারা নিঃসৃত হয়, এতে কোনো ধরনের উৎসেচক থাকে না। পিত্তরস খাবারকে ক্ষারীয় করতে এবং ফ্যাট অণুকে ভেঙে দিতে সহায়তা করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন অঙ্গকে অ্যাডামস আপেল বলে? অপশানে রয়েছে দেখো ফুসফুস, ট্রাকিয়া, ল্যারিংস নাকি ব্রঙ্কাস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি ল্যারিংস বা ষড়যন্ত্র। এই অঙ্গটিকে অ্যাডামস আপেল বলা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মশা ম্যালেরিয়ার বাহক রোল্যান্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেন? অপশানে রয়েছে দেখো কলকাতা, চেন্নাই, এলাহাবাদ নাকি সেকেন্দ্রাবাদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ কলকাতা। মশা ম্যালেরিয়া রোগের বাহক রোল্যান্ড রস ভারতের কলকাতা শহরে গবেষণা করে এই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতে বনভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে রয়েছে? অপশানে রয়েছে দেখো ভোপাল, ইন্দোর, দেহরাদুন নাকি সিমলা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি দেহরাদুন। ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র দেহরাদুনে রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন মাসে নীলনদ বদ্বীপে সর্বাধিক বৃষ্টি হয়? অপশানে রয়েছে দেখো এপ্রিল, জুন, সেপ্টেম্বর নাকি জানুয়ারি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি জানুয়ারি। জানুয়ারি মাসে নীলনদ বদ্বীপে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। অ্যাজোলা পানার সঙ্গে যুক্ত হয়ে মিঠোজীবী সম্পর্ক তৈরি করে। অপশানে রয়েছে দেখো নস্টক, অ্যানাবিমা, ক্লামাইডোমোনাস নাকি ভাইরাস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি অ্যানাবিমা। অ্যাজোলা পানার সঙ্গে যুক্ত হয়ে অ্যানাবিমা মিথজীবী সম্পর্ক তৈরি করে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান। সংজ্ঞাটি দিয়েছেন অপশানে রয়েছে দেখো গিডিংস, প্লেটো, এরিস্টটল নাকি ডেভিস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ গিডিংস। গিডিংস এই সংজ্ঞাটি দিয়েছেন কি না সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? অপশানে রয়েছে দেখো সুমেরু, ভারত, আটলান্টিক নাকি কুমেরু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অ্যান্সার অপশান সি আটলান্টিক। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোনটি নোবিল ভঙ্গিল পর্বত নয়? অপশানে রয়েছে দেখো আল্পস, আরাবল্লী, রকি নাকি আন্দিজ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি আরাবল্লী। আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর বাকি যে অপশানগুলি রয়েছে সেগুলি হচ্ছে নোবিল ভঙ্গিল পর্বত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ডোলড্রামের উৎপত্তি হয় কোন অঞ্চলে? অপশানে রয়েছে কর্কট ক্রান্তি অঞ্চলে, মকর ক্রান্তি অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে নাকি মেরু অঞ্চলে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি নিরক্ষীয় অঞ্চলে ডোলড্রামের উৎপত্তি হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ল্যাম্বার্ট কোথায় অবস্থিত? অপশানে রয়েছে দেখো আলাস্কা, আন্টার্কটিকা, কানাডা নাকি গ্রিনল্যান্ড। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি আন্টার্কটিকা। ল্যাম্বার্ট আন্টার্কটিকায় অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ধাতুযুক্ত পাথরকে কি বলে? অপশানে রয়েছে দেখো বিটুমেন, বক্সাইট, মেটালওয়েট নাকি আকরিক। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি আকরিক। ধাতুযুক্ত পাথরকে আকরিক বলা হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। একটি স্থানের ফ্লোরা ও ফনা বলতে বোঝায়। অপশানে রয়েছে দেখো প্রাণী ও উদ্ভিদকে, মাছ ও উদ্ভিদকে, প্রাণী ও মাছকে নাকি পাখি ও গাছকে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ
প্রাণী ও উদ্ভিদকে একটি স্থানের ফ্লোরা ও ফনা বলতে বোঝায়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আমূল দুগ্ধ উৎপাদন কারখানাটি কোন রাজ্যে অবস্থিত? অপশানে রয়েছে দেখো মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা নাকি কর্ণাটক। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, গুজরাট। আমূল দুগ্ধ উৎপাদন কারখানাটি গুজরাট রাজ্যে অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পাট গাছ থেকে তন্তু নিষ্কাশনে সাহায্য করে। অপশানে রয়েছে দেখো প্রোটোজোয়া, আদ্যপ্রাণী, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ব্যাকটেরিয়া। পাট গাছ থেকে তন্তু নিষ্কাশনে সাহায্য করে ব্যাকটেরিয়া। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মাছির পেছনের ডানা হলো, অপশানে রয়েছে দেখো হলটেরেস, পালভিলি, স্কুটেলা নাকি কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, মাছির পেছনের ডানা হলো হলটেরেস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মস্তিষ্ক আবরণী পর্দার নাম হলো, অপশানে রয়েছে দেখো পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, মেসোভেরিয়াম নাকি মেনিনজেস। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মেনিনজেস। মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। রক্তে অক্সিজেনের হ্রাসজনিত কারণে শ্বাসক্রিয়ার ব্যাঘাতকে বলে। অপশানে রয়েছে দেখো হাইপোক্সিয়া, অ্যানোক্সিয়া, হাইপারক্সিয়া নাকি কোনোটি নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, হাইপোক্সিয়া। রক্তে অক্সিজেন হ্রাসজনিত কারণে শ্বাসক্রিয়ার ব্যাঘাত ঘটলে সেই রোগকে বলা হয় হাইপোক্সিয়া। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বায়ু দূষণের ফলে কয়লা খনি অঞ্চলে কুলিদের কী রোগ? অপশানে রয়েছে নিউমোনিয়া, সিলিকোসিস, ব্ল্যাক ল্যাং নাকি স্কারভি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ব্ল্যাক ল্যাং। বায়ু দূষণের ফলে কয়লা খনি অঞ্চলে কুলিদের এই রোগটি হয়ে থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অক্সানোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়। অপশানে রয়েছে দেখো প্রাণীর বৃদ্ধি পরিমাপে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে, শিলার বয়স নির্ণয়ে নাকি জীবাশ্মের বয়স নির্ণয়ে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে ব্যবহৃত হয় অক্সানোমিটার যন্ত্রটি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? অপশানে রয়েছে ফুসফুস, প্লিহা, অন্ত্র নাকি যকৃৎ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, যকৃৎ। ম্যালেরিয়ার জীবাণু যকৃতে বাসা বাঁধে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সংক্রান্ত 10% সূত্রটি দেন। অপশানে রয়েছে দেখো ওডাম, টান্সলে, হ্যাকেল নাকি লিন্ডম্যান। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, লিন্ডেম্যান। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সংক্রান্ত 10% সূত্রটি দেন লিন্ডেম্যান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অম্লবৃষ্টিতে বেশিরভাগ থাকে। অপশানে রয়েছে দেখো CO2, CH2, N2O নাকি H2SO4। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। অম্লবৃষ্টিতে বেশিরভাগ থাকে H2SO4। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মার্গসা বৃক্ষ বলা হয়। অপশানে রয়েছে দেখো তুলসী গাছকে, সিঙ্কোনা গাছকে, নিম গাছকে নাকি সর্পগন্ধা গাছকে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নিম গাছকে মার্গসা বৃক্ষ বলা হয়ে থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কাকে সমাজবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল? অপশানে রয়েছে দেখো ম্যাকাইভার, জিন্সবার্গ, এরিস্টটল নাকি অগাস্ট কোত। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অগাস্ট কোতকে সমাজবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দক্ষিণ ভারতের লোকেরা কোন প্রাণীকে পুলি বা হুলি বলেন? অপশানে রয়েছে বাঘ, সিংহ, হরিণ নাকি গন্ডার। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বাঘ। দক্ষিণ ভারতের লোকেরা বাঘকে পুলি বা হুলি বলে থাকেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। স্টারনাম ও রিভার্স কথাগুলি কিসের সঙ্গে যুক্ত? অপশানে রয়েছে জঙ্ঘা, কমর, কনুই নাকি বক্ষপিঞ্জর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, বক্ষপিঞ্জর। স্টারনাম ও রিভার্স এই দুটি বক্ষপিঞ্জরের সঙ্গে সম্পর্কযুক্ত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানে রয়েছে মর্গেস, জেনেভা, নিউ ইয়র্ক সিটি নাকি প্যারিস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানে রয়েছে মর্গেস, নিউ ইয়র্ক সিটি, জেনেভা নাকি প্যারিস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, নিউ ইয়র্ক সিটিতে
ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শান্ত সাগর কথাটি যুক্ত কার সঙ্গে? অপশানে রয়েছে সূর্য, চন্দ্র, পৃথিবী নাকি গ্রহাণুপুঞ্জ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, চন্দ্র। শান্ত সাগর কথাটি চন্দ্রের সঙ্গে বা চাঁদের সঙ্গে যুক্ত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অস্ট্রেলিয়া মহাদেশে ত্বক ক্যান্সারের ঘটনা বেশি হওয়ার কারণ? অপশানে রয়েছে অত্যাধিক বায়ু দূষণ, তেজস্ক্রিয় বিস্ফোরণ, অ্যাসিড বৃষ্টি নাকি ওজোন স্তরের অবক্ষয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ওজোন স্তরের অবক্ষয়। অস্ট্রেলিয়া মহাদেশে ত্বক ক্যান্সারের ঘটনা বেশি হওয়ার তার কারণ হচ্ছে ওজোন স্তরের অবক্ষয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কাশ্মীরে ডাল হ্রদে মানবীয় কার্যাবলীর প্রভাবে সৃষ্ট দূষণ প্রক্রিয়াকে বলা হয়? অপশানে রয়েছে দেখো ইউট্রোফিকেশন, নাইট্রিফিকেশন, কার্বনেশন নাকি ডিনাইট্রিফিকেশন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, ইউট্রোফিকেশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ট্রিটিকাম অ্যাস্টিভাম এই বিজ্ঞানসম্মত নামে আমরা কোন দানা শস্যকে চিনি? অপশানে রয়েছে ধান, ভুট্টা, গম নাকি জোয়ার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, গম। ট্রিটিকাম অ্যাস্টিভাম নামে আমরা গমকে চিনি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বৃদ্ধি সহায়ক খাদ্য উপাদান হলো? অপশানে রয়েছে দেখো শর্করা, প্রোটিন, ভিটামিন নাকি ফ্যাট। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রোটিন। বৃদ্ধি সহায়ক খাদ্য উপাদান হিসেবে আমরা প্রোটিনকে চিনি। চলে যাবো পরবর্তী এবং শেষ কোশ্চেনে। বাংলার স্বর্ণতন্তু বলা হয়? অপশানে রয়েছে তুলোকে, পাটকে, নারকেলকে নাকি সেগুনকে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, পাটকে বাংলার স্বর্ণতন্তু বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।